ওয়েলকাম বন্ধুরা। আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করব সেই কোশ্চেনগুলো রেলওয়ের খুবই ফেভারিট কোশ্চেন। বিগত 15 বছরে তোমার যত ধরনের রেলওয়েতে কোশ্চেন আছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমি তুলেছি আমার এই সেশনে। খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য যারা এনটিপিসি হোক বা গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ সামনে রেলের জন্য, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সেশনটা। আজকে প্রথম কোশ্চেন কী আছে দেখো, খেলা চলাকালীন একজন ব্যাডমিন্টন প্লেয়ারকে দেওয়া কালো কার্ড কী নির্দেশ করে? স্থগিত করা, ত্রুটি, সতর্কীকরণ, অযোগ্যতা। দেখো, যখন ব্যাডমিন্টন খেলোয়াড়কে একটা কালো কার্ড দেওয়া হয় তখন সেটা কিন্তু অযোগ্যতা হিসাবে দেওয়া হয়। পরের প্রশ্ন কী আছে দেখো, গোল কোন বিখ্যাত ভারতীয় খেলোয়াড়ের আত্মজীবনী? সুনীল ছেত্রী, মেজর ধ্যানচাঁদ, বলবীর সিং না রূপ সিং? তো আমরা সবাই জানি সুনীল ছেত্রী হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত আর মেজর ধ্যানচাঁদ হচ্ছে হকির সঙ্গে যুক্ত। তো এই যে গোল যে বিখ্যাত আত্মজীবনী সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদের। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, 300A ধারা অনুসারে 1978 সালে নিচের কোন মৌলিক অধিকারকে আইনি অধিকার করা হয়েছিল? শোষণের বিরুদ্ধে অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার নাকি ধর্মের স্বাধীনতা অধিকার? দেখো, এইটা অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার বলো, শিক্ষার অধিকার বলো, ধর্মের স্বাধীনতার অধিকার বলো, এগুলো কিন্তু সব হচ্ছে মৌলিক অধিকার। এগুলো সব মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোথা থেকে পাই আমরা? 12 থেকে 35 নম্বর ধারাতে কিন্তু আমরা মৌলিক অধিকার পাই। ঠিক আছে, তো এই যে 300A নম্বর ধারায় 1978 এই সালে কিন্তু সম্পত্তির অধিকার ছিল আগে মৌলিক অধিকার, সেটাকে বাদ দিয়ে কিন্তু আইনি অধিকার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হলো? সুরাট, বোম্বে নাকি কলকাতা নাকি দিল্লি? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে বোম্বে। বোম্বেতে কিন্তু প্রথম কংগ্রেসের অধিবেশন বসেছিল। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন রাজ্যে ভারত স্তূপ অবস্থিত? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো এই যে ভারত যে স্তূপটা আছে এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, রানী কি বাও যেটা রানীর ধাপকূপ নামে পরিচিত সেটা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, সরস্বতী, কৃষ্ণা নাকি গঙ্গা? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে সরস্বতী। তো সরস্বতী নদীর তীরেই কিন্তু রয়েছে রানী কি বাও বা রানীর ধাপকূপ। পরবর্তী প্রশ্ন কি বলছে, মাদার অফ মোহিনীঅট্টম একটি তথ্যকথা কাহিনীটির ওপর চিত্র ভিত্তি করে কোনটা তৈরি করা হয়েছে? দেখো, মোহিনীঅট্টম কোথায় আছে? কেরালাতে আছে কিন্তু মোহিনীঅট্টম নৃত্যটা। শোভনা নারায়ণ, কলামগুলম কল্যাণী কুট্টি আপ্পা, মাহবুব সাহাবানি, অনুরাধা পান্ডে। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালামকুলাম। এটা দেখো, পরের প্রশ্ন কি বলছে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বলে মনে করা হয়। ঠিক আছে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথকে বলে মনে করা হয়। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পাটলিপুত্র, অযোধ্যা, বৈশালী নাকি বারাণসী? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অযোধ্যা। অযোধ্যাতে কিন্তু যে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিম্নলিখিত কোনটি জনগণ সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যসভা সদস্য নাকি গ্রাম পঞ্চায়েত সদস্য? তো প্রধানমন্ত্রীরও, তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য বা সংস্থাদের। পরবর্তী প্রশ্ন কি বলছে, নিচের কোনটি আন্তর্জাতিক সীমারেখা নয়? ড্রেসডেন লাইন, ডুরান্ড লাইন, ম্যাগিনট লাইন, 38তম লাইন? তো এটার জন্য হয়ে যাবে ড্রেসডেন লাইন। এই যে ড্রেসডেন লাইন এটা কিন্তু একটা নতুন রেলপথ, একটা নতুন রেলপথের নাম হচ্ছে ড্রেসডেন লাইন, তাই এটা কোনো আন্তর্জাতিক সীমারেখা নয়। পরের প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়? 31 অক্টোবর 2014, 30 অক্টোবর 2006, 31 অক্টোবর 2015, 31 অক্টোবর 2019? তো কোন সাল থেকে জাতীয় ঐক্য দিবস পালন করা হচ্ছে? তো এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এটার জন্য 31 অক্টোবর 2014। তো আমরা সবাই জানি 31 অক্টোবর বল্লভ ভাইয়ের জন্মদিন, সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। সেই উপলক্ষেই এই ভারতের ঐক্য দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? 42তম, 61তম, 39তম, 52তম? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 42তম সংস্করণকে বলা হয় ক্ষুদ্র সংবিধান। কবে হয়েছিল? 1976। নিম্নলিখিত কোন বইটি জওহরলাল নেহরুর লেখা নয়? অপশানে কী কী আছে দেখো, অ্যান অটোবায়োগ্রাফি, এ ব্রাঞ্চ অফ ওল্ড লেটার্স, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ব্রোকেন উইংস? তো এখানে জওহরলাল নেহরুর লেখা অ্যান অটোবায়োগ্রাফি আছে, এ ব্রাঞ্চ অফ ওল্ড লেটার্স আছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই তিনটেই কিন্তু জওহরলাল নেহরুর লেখা।
নয় শুধু ব্রোকেন উইংস। পরের প্রশ্ন দেখো, ভারতের জিআই ট্যাগ পাওয়া প্রথম পণ্যটির নাম কি? জিআই অর্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে? দার্জিলিং চা নাকি কাঞ্জিভরম সিল্ক নাকি আরনমুল কর্নাডি নাকি আলফনসে আম? তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন এ, দার্জিলিং চা। দার্জিলিং চাই কিন্তু ভারতের প্রথম পণ্য যেটা জিআই ট্যাগ পেয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ফুটবল মাঠের পিচের মাত্রা কত? 105 মিটার লম্বা এবং 68 মিটার চওড়া, 115 মিটার লম্বা নাকি 58 মিটার চওড়া, 125 মিটার লম্বা, 70 মিটার চওড়া, 100 মিটার লম্বা, 75 মিটার চওড়া? এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে 105 মিটার লম্বা হয় আর 68 মিটার চওড়া হয় ফুটবল মাঠের দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম কোন শহর অলিম্পিক গেমসের গ্রীষ্ম ও শীতকালীন সংস্কারের আয়োজন করেছিল? টোকিও, সিডনি, নিউ ইয়র্ক নাকি বেইজিং? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে বেইজিং। পরের প্রশ্ন দেখো, যে অদৃশ্য রেখাটি উত্তর মেরুকে দক্ষিণ মেরুর সাথে যুক্ত করে তাকে কি বলে? এটা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। এই নর্থ পোলের সাথে সাউথ পোলকে যুক্ত করে কোন অদৃশ্য রেখাটি? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মূল মধ্যরেখা। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোনটা? বৃহস্পতি, শনি, শুক্র নাকি মঙ্গল? তো পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত হচ্ছে শুক্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কে স্বর্ণ মন্দির নির্মাণের নেতৃত্ব দিয়েছিল? গুরু তেগ বাহাদুর, গুরু নানক দেব, গুরু অর্জুন দেব নাকি গুরু রামদাস? তো এর জন্য সঠিক উত্তর হবে গুরু অর্জুন দেব কিন্তু স্বর্ণ মন্দির তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছিল। তখন পরের প্রশ্ন কি বলছে, দ্বিতীয় দেবরায়ের সময় কোন পারস্য পণ্ডিত বিজয়নগর রাজ্যে গিয়েছিল? প্রশ্নটা বলছে দ্বিতীয় দেবরায়ের সময় কোন পারস্য পণ্ডিত বিজয়নগর রাজ্যে গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন 3, আব্দুল রজ্জাক কিন্তু এসেছিল দ্বিতীয় দেবরায়ের সময় বিজয়নগর সাম্রাজ্যে। নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের ফসল কাটা উৎসব? বৈশাখী, বিহু, পোঙ্গাল নাকি ধানতেরাস? তো এর জন্য সঠিক উত্তর হবে পোঙ্গাল। বৈশাখী হচ্ছে পাঞ্জাবের ফসল কাটার, বিহু হচ্ছে আসামের, আর ধানতেরাস গোটা ভারতবর্ষেই পালন করা হয় ওই সোনাটোনা কেনার জন্য। তাহলে এখন সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গাল হচ্ছে একটা তামিলনাড়ুর ফসল কাটার উৎসব। এখানে কি বলছে দক্ষিণ ভারতের, তো তামিলনাড়ু তো অবশ্যই দক্ষিণ ভারতে বলছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গাল। পরের প্রশ্ন কি বলছে, এল নিনো কোন মহাসাগরে বিকশিত হয়? উত্তর মহাসাগর, ভারত মহাসাগর নাকি আটলান্টিক নাকি প্রশান্ত মহাসাগর? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে কিন্তু এল নিনো দেখা যায়। পরের প্রশ্ন দেখো, নটরাজের ব্রোঞ্জ ভাস্কর্যটি কোন রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল? নটরাজ একটা ব্রোঞ্জের মূর্তি আছে, সেটা কোন আমলে তৈরি করা হয়েছিল? চের, পল্লব, চোল নাকি পাণ্ডব? তো এটার জন্য সঠিক উত্তর হবে চোল। চোল যখন শাসন করছিল তখন কিন্তু নটরাজের মূর্তিটি তৈরি করা হয়েছিল। মেঘদূত প্রাচীন কোন ভারতের কবি রচনা করেছেন? ব্যাস, রবিকীর্তি, হরিসেন নাকি কালিদাস? তো এটার জন্য সঠিক উত্তর হবে কালিদাস। আগের দিনেও কোশ্চেনে কিন্তু এটা ছিল মেঘদূত, আর একটা বলেছিলাম ঋতু সংহার। মনে রাখার চেষ্টা করে সবাই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরের প্রশ্ন কি বলছে দেখো, কোন ভারতীয় বিজ্ঞানী শুধুমাত্র নোবেল পুরস্কারই নয় ভারতরত্ন পেয়েছেন? এখানে এমন একজন বিজ্ঞানীর নাম বলতে হবে তোমাকে যে ভারতরত্ন পেয়েছে তার সাথে সাথে নোবেলও পেয়েছে। ডক্টর বিক্রম সারাভাই, ডক্টর জগদীশ বসু আর ডক্টর সিভি রমন। এখানে সঠিক উত্তর হবে ডক্টর সিভি রমন। এখানে রমন ইফেক্ট আবিষ্কারের জন্য কিন্তু 1930 সালে কিন্তু তিনি পেয়েছিলেন হচ্ছে নোবেল পুরস্কার। 1930 পেয়েছিলেন নোবেল পুরস্কার, আর ভারতরত্ন পেয়েছিলেন হচ্ছে 1954 সালে পেয়েছিলেন ভারতরত্ন। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে নোবেল। এদের মধ্যে কে নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন? সিভি রমন, কৈলাস সত্যার্থী, অমর্ত্য সেন না রবীন্দ্রনাথ ঠাকুর? দেখো সিভি রমন কবে বললাম হচ্ছে 1930 সালে। কিসের জন্য? ফিজিক্সে পেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কিসে পেয়েছিল? 1913 সালে, 1913 গীতাঞ্জলি সাহিত্যের জন্য পেয়েছিল। অমর্ত্য সেন কবে পেয়েছিল? 1998 পেয়েছিল ইকোনমিক্সে। তবে পড়ে থাকলো কি, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একমাত্র কৈলাস সত্যার্থী। এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে কৈলাস সত্যার্থী। পরের প্রশ্ন কি দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? কার নিকোবর, লিটিল আন্দামান নাকি সি বিজয়পুরম নাকি গ্রেট নিকোবর? তো এর জন্য সঠিক উত্তর হবে সি বিজয়পুরম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রাজধানী। পরের প্রশ্ন কি বলছে দেখো, সংবিধানের 11তম তফসিলে কয়টি বিষয় দেওয়া হয়েছে? 11টি, 29টি নাকি একটাও দেওয়া হয়নি নাকি 12টি? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে 11তম তফসিলে দেওয়া হয়েছে 29টি বিষয়।
যেখানে কী নিয়ে আলোচনা করা হয়, যেখানে পঞ্চায়েত নিয়ে আলোচনা করা হয়, যেখানে কিন্তু পঞ্চায়েত নিয়ে আলোচনা করা হয়। পরের প্রশ্ন দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের ধারা 61 কিসের সাথে সম্পর্কিত? মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতির অভিসংশোধন, আর্থিক আপাতকাল, জাতীয় আপাতকাল। দেখো মৌলিক কর্তব্য তোমাদেরকে এক্ষুনি বললাম যে হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত, তবে এটা হচ্ছে না। আর্থিক আপাতকাল, জাতীয় আপাতকাল, এটা হচ্ছে 360, এটা হচ্ছে 352। তো অবশ্যই রাষ্ট্রপতির অভিযান, যেটাকে আমরা বলি ইমপিচমেন্ট। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন কি বলছে, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশে? নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ভারত? তো এটা অবশ্যই এটা উত্তর হয়ে যাবে ভারত। ভারতের সংবিধান কিন্তু সব থেকে পৃথিবী। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রংটি অলিম্পিক গেমসের প্রতীক? রিংয়ের 5টি রং, যেমন হচ্ছে লাল, নীল, সবুজ, হলুদ। এটা হলো কটা? লাল, কি কি আছে? লাল আছে, নীল আছে, সবুজ আছে আর হলুদ আছে। তো 5তম রং কোনটা? লাল, নীল, সবুজ, হলুদ। তো এর সাথে রং থাকে একটা কালো। কালো কোন দেশকে রিপ্রেজেন্ট করে? আফ্রিকাকে। আফ্রিকাকে কালো রিপ্রেজেন্ট করে। সবুজ কাকে? অস্ট্রেলিয়াকে। মনে রাখো এগুলো। পরের প্রশ্ন বলছে, উৎপাদন প্রক্রিয়ার সময় উপাদানের মূল্য হ্রাসপ্রাপ্ত হওয়াকে কি বলে? মোট দেশজ পণ্য, ও আর্থিক খরচ, মূল্য হ্রাস নাকি উৎপাদন পদ্ধতি? তো এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে মূল্য হ্রাস। পরের প্রশ্ন দেখো, গ্রামীণ এলাকা এবং ছোট শহরে স্বকর্মস্থান সুযোগ তৈরি করে নিচের কোন কর্মসূচির উদ্দেশ্য? গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, নাকি প্রধান গ্রামোদয় যোজনা, নাকি প্রধানমন্ত্রী জনধন যোজনা, নাকি স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা? তো এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে গ্রামীণ সংস্থা। এর জন্য সঠিক উত্তর হবে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, যেটাকে শর্টকাটে কি বলা হচ্ছে? REGP। পরের প্রশ্ন কি বলছে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? 20 মে, 22 জুন, নাকি 22 মে, নাকি 17 মে? তো এটার জন্য সঠিক উত্তর হবে 22 মে। দেখো খুব ইম্পর্টেন্ট, 1971 সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধের সময় ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? অষ্টম, চতুর্থ, দ্বিতীয় নাকি ষষ্ঠ? তো এই সময় চলছিল হচ্ছে চতুর্থ। তো প্রথমটা কবে ছিল? 1951 থেকে 56, দ্বিতীয়টা হচ্ছে 56 থেকে 61, পরেরটা 61 থেকে 66, তারপরে একটা রোলিং প্ল্যান গ্যাপ ছিল, সেটা হচ্ছে 66 থেকে 69। পরের বছর কত হয়? 70 থেকে 75। এই সময় কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মিলছে না? হিমাচল প্রদেশ শিলং, অন্ধ্রপ্রদেশ অমরাবতী, উত্তরাখণ্ড লখনৌ, অরুণাচল প্রদেশ ইটানগর। তো এখানে রাজ্য আর রাজধানী দেওয়া আছে। অরুণাচল প্রদেশের দেখো ইটানগর, উত্তরপ্রদেশের লখনৌ, অন্ধ্রপ্রদেশের অমরাবতী, হিমাচল প্রদেশে কিন্তু শিলং নয়, হিমাচল প্রদেশের হচ্ছে সিমলা। সিমলা গ্রীষ্মকালীন আর শীতকালীন হচ্ছে ধর্মশালা। আগা খান প্যালেস মহারাষ্ট্রের কোন শহরে অবস্থিত? পুনে, ঔরঙ্গাবাদ, আহমেদনগর নাকি মুম্বাই? তো এটার জন্য সঠিক উত্তর হবে পুনে। পুনেতে রয়েছে কিন্তু আগা খান প্যালেস। পরবর্তী প্রশ্ন কি বলছে, নিচের অক্ষাংশগুলির মধ্যে কোনটি মকরকান্তি রেখা বোঝায়? উত্তর গোলার্ধে 23, দক্ষিণ গোলার্ধে 66, দক্ষিণ গোলার্ধে 23.5 আর উত্তর গোলার্ধে 66। তো মকর, এটা যদি আমরা নিরক্ষ ধরি, এটাকে যদি আমরা নিরক্ষ ধরি, উপরেরটা হয়ে যাবে হচ্ছে তোমার কর্কট আর নিচেরটা হয়ে যাবে মকর। এটা কত? 0 ডিগ্রি। এটা হচ্ছে 23, এটা হয়ে যাবে তোমার 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হয়ে যাবে 23.5 ডিগ্রি সাউথ। তো অবশ্যই উত্তর আমার 23.5 ডিগ্রি সাউথ, দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি।